সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या इलाही कर दे हामी उस नबी के सामने जिसने किया चंद का टुकड़ा काफिरों के सामने या इलाही कर दे हामी उस नबी के सामने जिसने दंदन शहीद किया उहुद का मैदान में गुनाहगारम गुनाहगारम गुनाहगार तू सत्तारो तू जब्बारो तू गफ्फार तू ही कादिर जलीलुल्लाह जहादार बहर हाले तू हमारा नगादार ऐ रब्बुल आलमीन मुहियान कुरियान दार सगुरदार माबुद कुरना राधार अल्लाह রব্বুল আলামিন শ্রীরামপুর দক্ষিণ পাড়া নবজাগরণ নূর তাফসীরুল কোরআন কমিটি আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম রজনীতে আমি আখাকসার নালাইজ গুনাহগার বান্দা মাত্র এলাকার আবিদিন আবেদা জাকিরিন জাকিরা সাজিদিন সাজেদা নামাজ পড়নেওয়ালা কোরআনের ভালোবাসা রাসূলের প্রেমিক নবীর সৈনিক আল্লাহ ওয়ালা বান্দা বান্দীদের সঙ্গে লয়া রব্বুল আলামিন তোমার এই গভীর রজনীতে কুদরতি রহমতি বরকতি শাহানশাহী আলিশান দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দয়া করে আল্লাহ তুমি এই তাফসীরুল মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ বুক ভরা কোরআনের ভালোবাসা নিয়ে এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন যুব সমাজ মেহেরবানি করে দয়া করে আল্লাহ এই যুব সমাজকে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ অত্র এলাকার অভিভাবকগুলোকে কবুল করে নিও বিভিন্ন পেশাজীবী মানুষকে কবুল করে নিও যারা কবরের বাড়িতে শহীদ হয়েছে আল্লাহ তুমি তাদের মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও রব্বুল আলামিন আমাদের সগীরা কাবীরা যত প্রকারের গুনাহ আছে আল্লাহ মেহেরবানি করে দয়া করে তুমি আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিও তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইবে কারদারে সব দরজা হইতে মাওলা গো ফিরিয়া রইলাম মাওলা তোমার দরজায় বসিয়া পাপিয়া আমি কেমনে থাকবো মাওলা কবরে বাতি নাই রে সাথী নাই রে এই ঘরে বাতি নাই রে সাথী নাই রে মাওলা এই ঘরে সুখের বাড়ি সুখের ঘর এ দুনিয়ায় সাজাইয়া কখন জানি যাইতে হইবে সব ছাড়িয়া প্রাণ পাখি যাইবে যখন উড়িয়া লাশটায় আমার থাকবে মাটিতে পড়িয়া লাশটায় আমার থাকবে মাটিতে পড়িয়া
পাড়া পড়শি একে একে আসবে চলিয়া, দেখবে আমায় মুখের কাপড় সরাইয়া। রব্বুল আলামিন এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে আমাদের চলে যেতে হবে। আয় আল্লাহ, দুনিয়াতে কতটুকু সফল হয়েছি, দুনিয়ার বিষয় দুনিয়ায় চুকে যাবে, দুনিয়াতে কিছু আর থাকবে না। শুধু সাদা কাফনের একটা কাপড় নিয়ে কবরের বাড়িতে চলে যেতে হবে। এই কবরের বাড়িতে তুমি আমাদের সফল করার জন্য আল্লাহ দুনিয়াকে মাবুদ আমাদের আমলগুলোকে নেকির আমলে পরিপূর্ণ করে দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحق لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله এই কালিমা পড়ে মা বোন, এই কালিমা পড়ে ভাই বোন, দিলকে করে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله مئة رحمة। আল্লাহর কাছে মিয়াতা রহমাতিন 100টা রহমত আছে। কতটি? হাদিস বলছে, বুখারীর হাদিস। আনজালা মিনহা রহমাতান ওয়াহিদাতান, একটা রহমত আল্লাহ নাজিল করেছেন বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াইমি, জিন ইনসান কীট পতঙ্গ জীবজন্তুর উপরে একটা মাত্র রহমত আল্লাহ নাজিল করেছেন। ওয়া আকরাল্লাহু 99 রহমান, 99টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন হাতে রেখে দিয়েছেন। ইয়ারহামু বিহা ইবাদাহু ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে 99টা রহমত দিয়ে আপনার আমার মতো গুনাহগার বান্দাদেরকে আল্লাহ ছেকে তুলবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। একটা সহজ উদাহরণ দিয়ে আল্লাহর রহমতের। এই যে খরার মাস আসছে, খরা আসছে, ছোট ছোট পুকুর পুষ্করিণী সব পানি শুকিয়ে যায় না? শুকিয়ে যখন যায় তখন কাদা গুলা খুব আঠা ধরে যায়, ধরে না? আঠা হয়ে যায়। আগে তো ছোটবেলায় দেখতাম যে মা বোনেরা ওই আঠালো কাদাকে তুইলাই না পুয়াল মিশাল দিয়ে কুঠি তৈরি করতো না? এখন কুঠির বালাই না, ওগুলাকে ভেঙে এখন মাটি করে দেওয়া হচ্ছে। এখন আধুনিক ডিজাইনে চলে আসছে, সব ডিজিটাল। আসুন, এই কাদা যখন প্যাকপ্যাকে খুব আঠালো হয়ে যায়, এইরকম পরিবেশে একটা গরুকে একটা বাঘ যখন খুব জোরে তাড়া করছে, এই গরুটাও খুব জান বাঁচার জন্য খুব দৌড়ে দৌড়ে পালাচ্ছে। খুব জোরে পালাইতে যায়, সামনে দেখতেছি যে পুকুর, এই পুকুরে জানের হাইপথে বাঁচার জন্য সে লাফ দিয়ে ওই শক্ত কাদা আঠালো কাদার মধ্যে পড়েছে। পুরোটা ডুবে যাচ্ছে, শুধু খালি মাথাটা উঁচু করে আছে। বাঘ রেসে আছে, নাচতে চলছে, ওকে ধরার জন্য আরো গতিতে আছে। সেও আর পিছনে লাফ দিয়ে যে ওই গরুর আরো সামনে গিয়ে পড়েছে, পুরো কাদায় ডুবেছে। এবার গরুকে ডাক দিয়ে বলতেছে, রে গরু, এই জন্য তোর নাম গরু, তুই এখনই কাদায় ডুবে মরবি, আমিও ডুবে মরবো। কেউ কারের কাছে আসতে পারে না, আমি নাই তোকে দু কামড় খাইতো,
এখন তো দুধ নাই, কাদায় ডুবে মরছে। গরু কিন্তু বলতেছে, খুব ভালো করে বুঝেন, গরু বলতেছে, রে বাঘ, তোর কি দুনিয়ায় কেউ মালিক আছে? বলছে, আমার মালিক মানে আমি তো বনের রাজা, আমার আবার মালিক? বলছে, আমার যে মালিক আছে সন্ধ্যা লাগতে দে, সাত বাবাটার হারিকেন, চেয়ার, লাইট, চার্জার লাইট নিয়ে আমাকে খুঁজতে বাড়াইবে। বাড়াইবে না বাড়াইবে না? গরুর মালিক আছে না? না, এই গরুর মালিক ওই দোপাইয়া মানুষটা, যে মানুষটা বাড়িতে আমি বাছুর রেখে এসেছি, দুধ খাওয়া বাচ্চা রেখে এসেছি, এই বাচ্চাটার জন্য আমার মালিক আমাকে খুঁজে বেড়াবে। ঠিকই খুঁজতে খুঁজতে এসে দেখে যে গরুও কাদায় পড়া, বাঘও কাদায় পড়া। বাঘকে কি টেনে তুলবে? এবার বেটারাকে বলতেছে, তিন ছেলেকে বলতেছে, বাবা তোরা কাদায় নামিস না। বাপেরা কিন্তু সন্তানকে ভালোবাসে। ছোটবেলায় দেখতাম বাপ বাঁশের খোপ দিছে বাঁশের গোড়াতে, ছেলেরাকে বলছে দূরে সর, বাঁশ ছড়িয়া তোর কপালে লাগতে পারে, তুই বুঝবি না এখানে। এরকম করেছে না করে না? এত বাপেরা সন্তানকে ভালোবাসেন। সেই বাপকে মাকে আজকে এই আমরাই বৃদ্ধাশ্রমে রেখে আসতে হয়। এই ছেলে মেয়েরা বড় দুঃখ লাগে, জোরে পড়েন নাউজুবিল্লাহ। এই গরুটাকে উঠানোর জন্য এবার বলতেছে ছেলেরাকে যে আমার কোমরে দড়ি বেঁধে দে আর রসা খান্ডা দে। গরুটার আমি পায়ে দড়ি বাঁধবো, কাদায় হাত ভরে ভরে শিঙে দড়ি বাঁধবো, গলায় বেড়িয়ে দিব। এবার যখন বেড়ি দেওয়া হয়ে যাবে, তোরা তিন চার ভাই মিলে গরুটা সহ আমাকে টেনে তুলবি। যখন টানা শুরু করেছে গরু, এবার বাঘকে বলতেছে, এই বাঘ দেখলি আমার মালিক আছে, আমি কাদাতে ডুবে গেলাম, আমাকে টেনে টেনে তুলে আমাকে বাড়ি নিয়ে দিবে, এমন খুব উপরে নিয়ে যে গোসল করাইবে। কথা ঠিক না বেশি? ভাই দেন গো, এই গরুর মালিক রাগে তার ঘাড়ে থাকা জুমালটা বাঘের দুটা মাথায় বাড়ি দিয়ে কাদায় আরো ঠুসিয়া ভরে দিল। গরুকে ঠিকই উঠিয়ে নিয়ে চলে আসলো। আমি এই উদাহরণ এই জন্যই দিলাম যে হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে বিচার সালিসের পরে যদি আপনি জাহান্নামে পড়েও যান, আপনার আমার মালিক আছে না নাই? আমার আপনার মালিক আছেন। সেই মালিকের নাম কি? সেই মালিকের নাম যদি আল্লাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনে ডাক দিয়ে বলতেছে, বান্দা যতই গুনাহ করলা থাক না, তুমি রহমতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আল্লাহর রহমত চেয়ে থাক, যদি গুনাহ করেও দিস আল্লাহর রহমত ছেড়ে দিস না, আল্লাহর রহমতের আশায় থাকবি। যদি জাহান্নামে পড়েও যাস, তো ওই গরুটার মালিকের মতোই আমি আল্লাহ তোর প্রতি রহমত করে হাসরের ময়দানে বিচার সালিসের পরে যদি জাহান্নামের আগুনে পুড়েও যাস, তাহলে আমি একদিন না একদিন তোকে এই জাহান্নাম থেকে তুইলা জান্নাতে আমি সেই জমজম হাউজে কাউসারের পানি দিয়ে ওই গরুকে গোসল করিয়া যেমন বাছুরের খাদ্যের উপযোগী করে দেয়, দুধ খাওয়ার উপযোগী করে দেয়, সব কাদা ধুয়ে ফেলে দেয়, বা ভালো পুকুরে নিয়ে গিয়ে তাকে সুন্দরভাবে গোসল করাইয়া দেয়, তোকে আমি বান্দা তুই যদি জাহান্নামী হয়ে যাস, তোকে আমি সুন্দরভাবে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইয়া তোকে আমি জান্নাতের উপযোগী করে ছেঁকে তুলব। আমার ভাইরা, বাচ্চারা, মা ও বোনেরা, খেয়াল করে শুনেন, আল্লাহ যদি এতটুকু আপনার প্রতি আমার প্রতি রহমত করে, দেখেন আমি বড় বংশে জন্মিব না ছোট বংশে জন্মিব, আমি কালো হব না সাদা হব,